আজকে বানিয়েছি সর্ষের শাক আর বাজরির রুটি। ওয়াও, টেস্টি। আসুন দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কি করে বানিয়ে। সর্ষের শাক বানানোর জন্য লাগছে সর্ষের শাক, পালং শাক, মেথি শাক, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সামান্য পরিমাণে বেসন, লবণ। এখন আমি 3 রকমের শাককে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এখন আমি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ লঙ্কা কুচি দিয়ে দেবো, আর পরিমাণ মতন লবণ দিয়ে 1 কাপ জল দিয়ে এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিতে দেবো। শাক আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি শাকটাকে ম্যাশ করে নেব। অর্ধেক ম্যাশ হওয়া শাকের মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি শাকটাকে আরো একটু ভালো করে ম্যাশ করে নেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, টমেটো কুচি, এর মধ্যে 1 চামচ লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি আমাদের স্বাদ অনুসারে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ লঙ্কা ব্যবহার করবেন, যেহেতু আগে আমি কিছুর মধ্যে লঙ্কা দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা সামান্য পরিমাণেই দেবেন। এগুলোকে আমি একটু ভাজতে থাকবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো। কষানো মশলার মধ্যে এখন আমি ম্যাশ করা শাকটি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট শাকটিকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর আমি আদা কুচি দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, সবশেষে আমি নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এখন তরকারিটিকে আমি শাকের উপরে দিয়ে দেবো।